আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আগের একটি রিলস ভিডিওতে আমি এই জমিটি দেখিয়েছিলাম যে এই জমিতে আমরা চাষ দিয়েছি এবং আমরা যে শসার জানালা ছিল ওটা পুরোপুরি ভেঙে দিয়েছি। কারণ এই জমিতে আমরা একটা চাষ করব, মানে নতুন ফসল চাষ করব আরকি। তো আজকে আমরা সকালে চলে গেছিলাম। যদিও আমাদের যেতে একটু দেরি হয়েছে, যার কারণে রোদ উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদিও সকালে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু খামারে কিছু একটা কাজ ছিল, যার কারণে আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিল। তো আমরা জমিতে পেঁয়াজ লাগাবো এবং পেঁয়াজ লাগানোর জন্য বেড তৈরি করে গেছিলাম, সেটা একটু আগে দেখতে পেলেন। আর এখন যে বেডগুলি দেখতে পাচ্ছেন এগুলো আমরা ঠিক করেছিলাম সকালে, আর আমরা পেঁয়াজ লাগাচ্ছিলাম বিকালে, মানে দুপুর পর পর আমরা পেঁয়াজ লাগানো শুরু করেছিলাম। আর এখানে এই জায়গায় আমি আর আব্বা পেঁয়াজ লাগানো শুরু করে দিই। প্রথমে আমরা দুইজন ছিলাম, পরে কয়েকজন এসে আমাদেরকে কাজে সহযোগিতা করেছিল। আর আপাতত আমরা একটি জমিতে পেঁয়াজ লাগাচ্ছি, মানে অন্য কোনো জমিতে আমরা পেঁয়াজ এখনো লাগাইনি। তো লাগানোর চিন্তা ভাবনা নেই, কারণ আমাদের পেঁয়াজের বিচি, মানে পেঁয়াজ লাগানোর জন্য যেগুলো ছোট ছোট পেঁয়াজ দরকার ওইগুলো আমাদের নেই, যার কারণে কিনে লাগানোর প্রয়োজন মনে করছি না, যার কারণে আমরা এই জায়গায় লাগাচ্ছি। তো এখন বলতেই পারেন যে কিনে লাগাবো না, তাহলে এখন লাগাচ্ছি কি করে? আসলে আমাদের এগুলো যে লাগাচ্ছি, মানে এই জায়গায় যেগুলো লাগাচ্ছি এগুলো হচ্ছে আমাদের বাড়ির, মানে এগুলো আমাদের কিনা না, যার কারণে আমাদেরকে কিনতে হচ্ছে না, যার কারণে খুব অল্পই আমরা লাগাচ্ছি। কারণ আমরা কিনে লাগাবো না, যার কারণে এই অল্পটুকুই আমরা লাগাচ্ছি। তো দেখতে পাচ্ছেন রোদ থাকতে আমরা 3টি বেড লাগানো হয়ে গেছিল। মানে পেঁয়াজের বেড বলতে যা বোঝায়, মানে যে লাইনগুলো আছে এগুলোকে আমরা বেড বলি। তো আপনার ওদিকে কি বলে সেটা হয়তো কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে আমরা জানতে পারবো আর কি। আর আমরা পেঁয়াজ লাগাতে যেতে দেরি করেছিলাম, যার কারণে আমাদের মনের মধ্যে একটা ভয় হচ্ছিল যে আমরা পেঁয়াজ লাগানো পুরোপুরি শেষ করতে পারবো কিনা। যদিও এই জায়গার জমি অল্প, কিন্তু আমাদের সাথে আরও 3-4 জন ছিল, মানে আমাদের ভাইস্তারা আমাদের এই কাজে সাহায্য করার জন্য তারাও লাগাচ্ছিল, যার কারণে লাগানো আরও তাড়াতাড়ি হয়েছিল। আর আমরা যদি আরও তাড়াতাড়ি যেতে পারতাম তাহলে আরও বেশি লাগাতে পারতাম। যদিও আমরা অনেক বেশি লাগিয়েছিলাম ওই সময়ের মধ্যে, কিন্তু আমরা যদি আরও তাড়াতাড়ি যেতে পারতাম তাহলে আমরা এই জমিটা পুরোপুরি শেষ করতে পারতাম, মানে লাগিয়ে শেষ করতে পারতাম আর কি। শেষ করতে না পারলেও সমস্যা নেই, কারণ অন্যদের মধ্যে আমাদের পেঁয়াজ বেশি না, যার কারণে আমরা শেষ করতে না পারলেও পরবর্তী দিনে সেটা আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো এরপর সন্ধ্যা লেগে যায়, আর সন্ধ্যা পর্যন্ত আমরা 7টা বেড, মানে 7টা এরকম বেড লাগাতে পেরেছিলাম। আর পরবর্তীতে যেগুলো ছিল ওইগুলো আমরা সকালে লাগিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি দেখে আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এই জায়গায় মুরার যে, মানে ওই আইলের বাতা দিয়ে যে 2টা লাইন ছিল ওই 2টা লাইন আমরা মুজাচ্ছিলাম, কারণ এদিকে শিয়াল আসে, শিয়াল এসে যদি এগুলো এই জায়গায় লাফায় তাহলে হয়তো এগুলো নষ্ট করে ফেলবে, যার কারণে মুরার 2টা বেড আমরা মুজিয়ে দিচ্ছিলাম আর কি, মাটিগুলো মুজিয়ে দিচ্ছিলাম। আর এইভাবে হাত দিয়ে বুঝালে একটা সুবিধা হয় যে মাটিগুলো একেবারে সমান হয়ে যায়। আর মাটিগুলো যখন একেবারে সমান হয়ে যাবে, মানে এক লেভেল হয়ে যাবে, তখন পানিকে সেচতে গেলে অনেক সুবিধা পাওয়া যায়। কারণ উঁচু নিচু হলে পানি আটকে থাকে, যার কারণে পানি সেচতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যার কারণে এভাবে আমরা একেবারে হাত দিয়ে সমান করে দেওয়ারই চেষ্টা করি, যার কারণে পানি সেচতে গেলে আমাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে যখন আমরা একেবারে বাকি যেগুলো ছিল, মানে পেঁয়াজ লাগানো বাকি যতক্ষণ ছিল ওইগুলো লাগানোর পরে ভিডিওটি করা। আর এদিকে এক লাইন হয়নি, কারণ পেঁয়াজ শর্ট পড়ে গেছিল, মানে ফুরিয়ে গেছিল, যার কারণে আমরা এক লাইনের জন্য কিনিনি, যার কারণে এক লাইন ফাঁকা আছে, ওই জায়গায় আমরা পরবর্তীতে কোনো কিছু লাগিয়ে দেবো ইনশাল্লাহ। আর এই জায়গায় আজকে যেগুলো লাগিয়েছি এবং গতকাল যেগুলো লাগিয়েছিলাম সবগুলো লাইন আমরা একেবারে বুঝে দিয়েছিলাম, মানে হাত দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, মানে আগে যেভাবে দিয়েছিলাম ওইভাবে বুঝে দিয়েছিলাম সবগুলো বেড বুঝিয়ে দেওয়ার পর বিকালে আমরা এই জমিতে ওষুধ দিয়েছিলাম, মানে ঘাস মারার ওষুধ দিয়েছিলাম, যার কারণে উপরে যেগুলো ঘাস আছে ওগুলো সব মরে যাবে। পেঁয়াজের জমিতে যেহেতু সবসময় ঘাস পরিষ্কার রাখতে হয়, যার কারণে ওষুধটা দেয়া, যার কারণে উপরে সব ঘাসগুলো মরে যাবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে ভিডিও থেকে কিছু জেনে থাকলে বা শিখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দোয়া করবেন আপনারা সবাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদের কাজে যেন বরকত দান করে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।